এই ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল, কে বলবে। আজকের ওয়েদার দেখুন, রোদ ঝলমলে সকাল 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 রেডি হয়ে গেছি। আর আজ আমাদের একটা জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে গাড়ি 10টার সময় এসে পড়বে। গাড়ি ভাড়া করেছি। বরমশাই আর ট্রেনে বাসে চড়ে যেতে পারে না, অভ্যাস নেই তো। আর যাই, গিয়ে যদি সম্ভব হয় আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব। টাটা। ছোট্ট একটা গাড়ি ভাড়া করে নিয়েছি, 4 জন মিলে চলে যাব। যে গাড়িতে সবাই উঠে পড়ছি, প্রতিদেব উঠে পড়লো, আমি সামনে বসে পড়েছি। একটু ভিডিও করব তার জন্য। এই যে গাড়ি চলতে শুরু করেছে, আর বাইরের সুন্দর দৃশ্য আমি একটু ক্যাপচার করে নিলাম। আমি তো খুব প্রকৃতি ভালোবাসি, তাই যাতায়াতের যে রাস্তার গাছের ছবি, আকাশ, দুপাশের দোকানপাট খুব ভালো লাগে। কোথায় এলাম? দত্তপুকুর চলে এসেছি। এখান থেকে হ্যাঁ দত্তপুকুরে এসেছি না, হাবড়া থেকে সোদপুর যাচ্ছি। দত্তপুকুর সবে চলে এসেছি। গেস্টরা দেখো, এক গেস্ট ঘুমিয়ে পড়েছে। ডাক্তারবাবু দীঘার মধ্যমগ্রাম। এটা মধ্যমগ্রামের চৌমাথা। মধ্যমগ্রাম চৌমাথাটা এত সুন্দর করে সব কিছু দিয়ে সাজানো, এত ভালো লাগে। দেখুন, এই রাস্তার পাশে বাজার বসেছে। মধ্যমগ্রাম ফ্লাইওভারের উপরে উঠেছি। ফ্লাইওভারের থেকে নিচে নামলেই আর কিছুটা গেলেই সোদপুর। সোদপুর চলে এসেছি। এবার চায়ের দোকানে দাঁড়িয়েছি, চা খাবো একটু, তারপরে আবার চলবো। এই যে ননদিনী, দেখবা এই ভিডিওটা। না, তোমরা যদি বাড়িতে বাড়িতে খেলো ঠিক আছে, তোমরা তো পাড়ার লোক নিয়ে খেলো, ওই জন্য আমাদের যাওয়া যাবে না। রাজা রামচন্দ্র ঘাট চলে এসেছি। যে গাড়ি রাখা হলো, ব্যাগ ট্যাগ নামানো হচ্ছে, এবার ভেতরে যাব। পানিহাটি যে গঙ্গা, তার পাশেই বাড়ি, অনেককালের পুরনো বাড়ি। এই যে দেখুন আশেপাশটা সরু গলি, দুপাশ দিয়ে বাড়ি। আর এ হচ্ছে আমার দূর সম্পর্কে এক ননদের বাড়ি, উনি মারা গেছেন, সে উপলক্ষে এসেছি। ছবি দেখে বুঝতেই পারছেন আমরা কোথায় এসেছি, বলার অপেক্ষা রাখে না। বাড়িতে তেমন কোনো লোকজন নেই তো, তাই গঙ্গার পাড়ে হাঁটতে হাঁটতে চলে এলাম। এখানে এসে আমরা দুজন, ওই আমার ননদ আর আমি বসে একটু গঙ্গার ঠান্ডা হাওয়া খাচ্ছি। সকাল 10:30টায় চলে এসেছি। কী আর করব, ফটোতে মালা দিয়েছি, মিষ্টি দিয়েছি, প্রণাম করেছি, আর ওদের জন্য যা একটু সামান্য গিফট এনেছিলাম সেগুলো দিয়ে আমরা গঙ্গার পাড়ে এসে ঘুরে ঘুরে বেড়ালাম। দেখুন একটু। পানিহাটিতে আমরা এক শ্রাদ্ধ বাড়িতে এসেছি। বাড়িতে লোকজন খুব কম, তাই আমরা গঙ্গার পাড়ে চলে এসেছি। বিয়ের পর একবার এসেছিলাম, আর দীর্ঘ অনেক বছর পর এলাম। এটা হচ্ছে ওপারে যাওয়ার জায়গা, ওখান থেকে লঞ্চ। কত লোক স্নান করছে, লঞ্চ চলাচল করছে, ঠাকুর বিসর্জন সমস্তই এই ঘাটে হয়। ওই যে দূরে দেখুন একটা লঞ্চ ঘাটে এসে ভিড়ল। এবার এখান থেকে লোকজন সব নামবে, তারপরে আবার লোকজন ভর্তি হবে, তারপরে ওই লঞ্চটি ছাড়বে। দেখুন আমি পায়ের সামনে পর্যন্ত গঙ্গার জল কত দূর আসছে সেটা দেখালাম। মা গঙ্গা বলছে আমাকে একটু ছুঁয়ে দেখো, ছুঁয়ে দেখো। আমি একটু জল নিয়ে মাথায় ছিটিয়ে দিলাম। ওপারটা কোন্নগর, 8 টাকা করে যাতায়াত টিকিট।
কত বুনো পায়রা দেখুন এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আপন ইচ্ছায়, আর যা পাচ্ছে একটু খুঁটে খুঁটে খাচ্ছে। কি দারুণ লাগছে দেখতে। এই গঙ্গার পাড়ে নানান রকম মানে আনন্দ অনুষ্ঠান বলুক, শ্রাদ্ধ অনুষ্ঠান বলুক, অনেক কিছু হয়। পাশেই একজন শ্রাদ্ধ করছেন দেখলাম, ওই যে দূরে দেখুন দেখা যাচ্ছে। আমি খুব খারাপ লাগে এই জিনিসগুলো দেখতে, তাই আর সামনে যাইনি। মাটি বিক্রি হচ্ছে, গঙ্গার মাটি। দাদা এক প্যাকেট কত? 20 টাকা। 20 টাকা এক প্যাকেট। সকালবেলা কোনো রকম খেয়ে তো বেরিয়েছি, এখন একটু দুজনে মিলে এই যে বেরিয়ে গঙ্গার পরে ঘুরতে এসেছি, দুজনে খেয়ে নিচ্ছি। এই যে আমারটা আশেপাশটা একটু ঘুরে দেখছি। দেখুন গঙ্গার পাড়টা কি সুন্দর করে সাজানো, এত ভালো লাগছে। ঘুরে ঘুরে দেখলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গঙ্গার পাড়েই পানিহাটি যে শ্মশান আছে না, শ্মশানের ভিতরে ঢুকিনি, পাড়ে চলে এসেছি। এখানে দেখুন কি সুন্দর বাবা মহাদেবের ছবি, চৈতন্যদেবের মূর্তি, আর পাশেই একটা মঠের মতো মন্দির আছে। এইটা শিবলিঙ্গ ভিতরে। দেখুন সকালবেলা পুজো হয়ে গেছে, মানে চারিদিকটা এত ভালো লাগছে আমার, বলার মতো না। 1:30টার সময় খেতে বসে গিয়েছিলাম, খাবার ফটো আর তুলতে পারিনি, তোলা হয়নি আর কি। এবার খেয়ে দিয়ে আমরা বিদায় নিয়েছি, বাড়ির দিকে রওনা দিয়েছি। রাস্তায় দেখুন প্রচুর ট্রাফিক জ্যাম, মানে বিকেল হয়ে গেছে, অফিস যাত্রীরা বাড়ি ফিরছে, রাস্তায় প্রচুর জ্যাম। তাহলে বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। এসেছি মেয়ে যেখানে জিম করে সেখানে, প্রিয়দর্শিনী আছে তো, ওইখান থেকে আমার বাড়ি যাবে, ফোন করেছিল। এই যে এই ওপরে, ভিতরে মনে হয় ভিডিও তুলতে দেবে না। এখান থেকে রাস্তাটা পুরো কাজ দিয়ে ঘেরা। এগুলো অন্য কাজ, এতে ঠান্ডা আসবে না। এই যে মেয়ের এখানে পুজো হয়েছে, এই যে মা লক্ষ্মীর। ভিডিও করতে দেবে কিনা জিজ্ঞেস করাতে ওরা বললো হ্যাঁ হ্যাঁ করুন, নতুন নতুন সবে সবে চালু হয়েছে তো, এখনও লোকজন খুব কম। আমাদের একদম বাড়ির পাশেই হয়েছে, আর এরপরে আমাদের বয়স্কদের হবে কি না সেটা শুনে নিলাম। জিম থেকে বেরিয়েই আমাদের বাজারের মধ্যেই দেখলাম এই যে মা লক্ষ্মীর পুজো হয়েছে। আমি এদিকে ফটো তুলতে ব্যস্ত, আর এদিকে প্রিয়দর্শিনীর দাদার কাছ থেকে বিশাল বড় একটা চকলেট বাগিয়ে নিয়েছে। ওই দেখুন কি সুন্দর। বাজারের মধ্যে পুজো হয়ে গেছে, পুজো উপলক্ষে রাতে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি খাওয়ানো হবে, তাই রান্না চলছে। আমরা একটু রাস্তায় এসেছিলাম, রাস্তায় এসে তারপরে জিমে গেলাম, পুজো দেখলাম, প্রিয়দর্শিনী ক্যাডবেরি কিনলো। এবার বাড়ি ফিরছি, বাড়ি ফিরবো, তারপর প্রিয়দর্শিনী মা আসবে। এই যে আমাদের পাশে পুকুর, আর এই যে বড় মাঠ আমাদের এখানে, একে বলে দাসের বাড়ির মাঠ। এখানে বড় মেলা হয় সংক্রান্তিতে, চৈত্র সংক্রান্তিতে। হ্যাঁ, নীল পুজো হয়, নীল নাচ হয়। এই যে একটা ঘাট, আর ওপাশে একটা ঘাট আছে। আজকের মতো সন্ধ্যাটা এভাবে কাটলো, এরপর রাতে কি হয় বলতে পারছি না। দেখো প্রিয়দর্শিনী কি নিয়েছে, প্রিয়দর্শিনী দাদা গিফট করেছে। তাহলে আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।